আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বাক্য তৈরি করব ইংরেজিতে। বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করব। ওকে? ১ম এ আমরা লিখতে পারি, "আমি খুব ব্যস্ত।" এই কথাটা আমরা প্রায়ই বলে থাকি। তারপরেও লিখতে পারি, "আমি কাজটি করি।" এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে? তারপরে আমি আরেকটা সেন্টেন্স লিখতেছি, "আমি যাই।" এই কথাটা আমরা প্রায় বলে থাকি। ওকে? আমি ফুটবল খেলি। এগুলো হচ্ছে বাংলা। এখন এই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করব। ওকে? তো ১ম এ লিখতে পারি আমি। আমি এর ইংলিশ হচ্ছে I। খুব হচ্ছে very এবং ব্যস্ত এটা ইংলিশ হচ্ছে busy। তবে লিখতে পারি I am very busy। ওকে? আমি কাজটি করে। I কাজ হচ্ছে ওয়ার্ক। যেহেতু কাজটি নির্দিষ্ট করা হচ্ছে, তবে লিখতে পারি I do the work। এখানে দা বসিয়েছি, টি বোঝাচ্ছে। টি হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো হয়। ওকে? সো এইজন্য আমরা কাজের আগে ডু বসিয়েছি। সো পরেরটা হচ্ছে I go। I go শুধু I go আমি যাই। তারপরে হচ্ছে আমি ফুটবল খেলি। I play ফুটবল। প্লে মানে খেলা, ফুটবল মানে ফুটবল বা সকার। ওকে? সো এগুলো হচ্ছে খুবই ইজি বাংলা সেন্টেন্স এবং ইংরেজি ট্রান্সলেশন। আমরা পরের স্টেপে যাচ্ছি। তো ১ম এ এগুলো রিমুভ করে। ১ম এ বাংলা লিখতেছি, তারপরে ইংলিশে ট্রান্সলেশন করব। ওকে? ১ম এ লিখতে পারি, আমি যাচ্ছি। এখন আমি যাচ্ছি। নাও I am going। এগুলো পরে লিখবে। ঠিক আছে? আগে বাংলা লিখে নিই। আমি এখন যাচ্ছি। পরের সেন্টেন্স হবে আমি যাব না। ওকে? তারপর লিখতে পারি আমি উম আ তোমায় দেখব। ওকে? দেখব। তারপর লিখতে পারি আমি ফোন কিনব। আমি ফোন লিখে নেই। আমি ফোন কিনব। এখন আসি। এখন এগুলো ইংলিশে ট্রান্সলেশন করব। ওকে? আমাদের ১ম বাংলা শব্দ হচ্ছে যে আম এখন আমি যাচ্ছি। তাহলে এখন নাও I am going যাচ্ছি। কোনো কাজ চলমান বর্তমানে যাচ্ছি। ওকে? আমি যাব না। এটা ভবিষ্যতে will not। I will not go। ওকে? আমি তোমায় দেখব। এটাও ভবিষ্যৎ। তাহলে I will see you। I will see you। ওকে? তো তোমায় you। তারপর লিখতে পারি আ আমি ফোন কিনব। I will buy phone এবং এটাকে যদি আরো আ পারফেক্টলি ভাবে বলতে পারি, সেটা হচ্ছে I will buy a phone। ঠিক আছে? আমি লিখতেছি সুবিধার জন্য। ওকে? তো এভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।